শোনো, এই ভিডিওটি তাদের জন্য নয় যারা শুধু কিছু মিষ্টি কথা শোনে, সাময়িক ভালো লাগা খুঁজছে। এটা তাদের জন্য যারা সত্যি সত্যি নিজের জীবন একবার পুরোপুরি বদলে ফেলতে চায়। এটা একটা 30 দিনের যুদ্ধ, নিজের বিরুদ্ধে, নিজের দুর্বলতার বিরুদ্ধে। এই যুদ্ধ শেষ হলে তুমি আর আগে সে মানুষটা থাকবে না। একটা কথা একদম গুরুত্ব পরিষ্কার করে নেই, যদি তোমার ধৈর্য না থাকে, যদি মাঝপথে ছেড়ে দেওয়া অভ্যাস থাকে, তাহলে এখন এই ভিডিওটি বন্ধ করে দাও। কারণ অর্ধেক মন নিয়ে, হালকা মনোভাব নিয়ে জীবন বদলানোর সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু যদি তুমি আজ এখানে বসে ঠিক করো, আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব আর যা শুনবো তা জীবনে নামিয়ে আনবো, তাহলে জেনে রাখো, আজ তোমার জীবনে একটা বড় মোড় ঘুরতে চলেছে। এই কথাগুলো তোমার মাথার গভীরে ঢুকে যাবে, তোমার ভিতরটা নাড়িয়ে দেবে আর তোমাকে বদলাতে বাধ্য করবে। এখন একটা কঠিন সত্যের মুখোমুখি হও, তোমার জীবনটা কি শুধু কাল করব, আরেক দিন করব, এটাটি আটকে আছে? সকালের স্বপ্ন দেখো, রাতে আবার সেই একই হতাশা নিয়ে ঘুমাও। রাতে নিজেকে কথা দাও, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। আর সকালে আরামের কাছে শেষ সিদ্ধান্ত বিক্রি করে দাও। এই জীবনটা কি সত্যি তুমি চেয়েছিলে? তোমার ভিতরে সেই কণ্ঠস্তর যেটা রাতে অন্ধকারে চিৎকার করে বলে তুমি এর চেয়ে অনেক বেশি পাওয়ার যোগ্য, সে কণ্ঠস্বরটা কি তুমি শুনতে পাচ্ছ না? আমি কোনো রূপকথা গল্প শোনাতে আসিনি, আমি এসেছি তোমার হাতে তোমার জীবনে চাবিটা ফিরিয়ে দিতে। আমাকে শুধু 30 দিন দাও। এই 30 দিন তোমার আর আমার মধ্যে একটা নীরব চুক্তি। যদি এই সময়টা তুমি নিজের সঙ্গে সৎ থাকতে পারো, নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারো, আমি নিশ্চিত তোমার পুরনো সে দুর্বল ভাঙাচোরা অভ্যাসগুলো তোমার কাছে অচেনা মনে হবে। এই পরিবর্তন গুরুত্ব হবে খুব ভোরে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। নিজেকে প্রশ্ন করো, তোমার আরাম তোমার স্বপ্নের চেয়ে বড় নাকি? এই 30 দিন ভোর 5টা বা 6টার মধ্যে উঠে পড়বে, কোনো অজুহাত নয়। কারণ ভোরের সে নীরবতা, যখন কোনো শব্দ নেই, কোনো ভিড় নেই, তুমি নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাও। ঘুম থেকে উঠে ফোনে হাত দিও না। ফোন তোমার সময় চুরি করে, তোমার মনোযোগ ভেঙে ফেলে। দিনে প্রথম 30 মিনিট শুধু নিজের জন্য রাখো। ঠান্ডা জলে গোসল করো। হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা তোমার অলসতাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। দিনে একদম গুরুত্বে কঠিন কাজ সেরে ফেলো। সারাদিন তোমার মাথা শক্ত থাকবে, তোমার আত্মবিশ্বাস বাড়বে। এরপর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে কাজ ঠিক করো, রেখে রাখো, না পারলে মনে গেঁথে রাখো। এই 3টা কাজ শেষ না হলে দিনটা ব্যর্থ ধরে নাও। যখন নিজেকে এলোমেলো বিক্ষিপ্ত লাগবে, নিজেকে একটা প্রশ্ন করো, আমি এখন যেটা করছি এটা কি আমার জীবন বদলানোর কাজ? উত্তর যদি না হয়, ততক্ষণ কাজে ফিরে যাও। আজকের দুনিয়ায় মনোযোগ হলো সবচেয়ে দামি সম্পদ, আর তুমি সেটা নোটিফিকেশন, লিস্ট আর অপ্রয়োজনীয় কথা নষ্ট করছো। এই 30 দিন কাজ করার সময় ফোন অন্য ঘরে রেখে দাও, ইন্টারনেট বন্ধ করো। কমপক্ষে 90 মিনিট একটা কাজে পুরো মন ঢেলে দাও। মনে রেখো, 1 ঘন্টার গভীর কাজ 5 ঘন্টা এলোমেলো কাজের চেয়ে বেশি ফল দেয়। শুধু বেশি কাজ নয়, ভালো কাজ করা তোমার লক্ষ্য। প্রতিদিন অন্তত 10 মিনিট চুপচাপ বসো, চোখ বন্ধ করো, শুধু শ্বাস নেওয়ার দিকে মন দাও। এই নীরবতা তোমার মাথার ভিতরে জ্বর থামাবে আর তোমাকে মানসিকভাবে শক্ত করবে। তোমার শরীর কোনো বোঝা নয়, এটা তোমার স্বপ্নের পূরণের যন্ত্র। এই 30 দিন জাঙ্কফুড আর মিষ্টি পানি বাদ দাও, ভালো খাবার দাও শরীরকে। শরীর শক্ত হলে মনও ধারালো হয়। তোমার সময় আর মনোযোগ, এই 2টা জিনিস কারো হাতে তুলে দিও না।
অপ্রয়োজনীয় কথা শ্বাস করে না বলতে শিখো। যে মানুষ আর যে কাজ সোশ্যাল মিডিয়া শুধু দেখবে না, নিজে কিছু তৈরি করো। নিজের জীবন এমনভাবে গড়ো যেন তোমার গল্প অন্য কাউকে উঠে দাঁড়াতে সাহায্য করে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় সত্য ব্যর্থতা না, তোমার সবচেয়ে বড় সত্য ব্যর্থতাকে ভয় পাওয়া। ভয় এলে তুমি থেমে যাও, কিন্তু মনে রাখো ব্যর্থতা তোমার সবচেয়ে বড় শিক্ষক। সফল মানুষ বারবার হেরেছে, তারা শুধু ভয়কে জিততে দেয়নি। এই 30 দিন ভয়কে সাথে নিয়ে কাজ করো। যখন ভয় বলবে তোমার দ্বারা হবে না, ঠিক তখন আরো জোরে আরো শক্ত হয়ে কাজ গুরুত্ব করো। আমি কথা দিচ্ছি, এই 30 দিন শেষে ভয় তোমার কাছে হার মানবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত? 30 দিন পরে তুমি কি নিজেকে গর্ব করে বলতে চাও, আমি পেরেছি? তাহলে আর অপেক্ষা করো না। রবিবারের জন্য না, নতুন মাসের জন্য না, নতুন বছরের জন্য না। পরিবর্তন গুরুত্ব হয় এই মুহূর্ত থেকে। বড় কোনো বিপ্লব নয়, ছোট ছোট অভ্যাস আর প্রতিদিন চেঞ্জ করা তোমার ভবিষ্যৎ বদলে দিবে। যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হও, এখন কমেন্টে লেখো, আমি গুরুত্ব করলাম। এই একটা কমেন্ট তোমার নতুন জীবনের প্রমাণ। এখন গুরুত্ব করো। তোমার ভেতরে যে আগুন জ্বলছে সেটা নিভতে দিও না। এই 30 দিন পরে দেখা হবে একদম নতুন তোমার সাথে, ইনশাআল্লাহ।